হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ক্যালকুলেটরের ব্যবহার শিখব এবং ক্যালকুলেটর দিয়ে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের অঙ্কগুলো কত সহজে খুবই অল্প সময় করতে পারি সে ব্যাপারগুলো আমরা দেখব। তো তোমরা জানো যে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো কিন্তু কঠিন না, বাট টাইম কনজিউমিং। যেমন তুমি যদি দুইটা ম্যাট্রিক্সে গুণ করতে চাও, এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার। তুমি যত ফাস্টই হও না কেন, তোমার এখানে একটা নির্দিষ্ট পরিমাণ সময় লাগবে। আবার তুমি যদি ম্যাট্রিক্সে ইনভার্স বের করতে চাও বা তুমি যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে চাও, তুমি দেখবা যে তুমি যত ফাস্টে হও না কেন, তুমি অঙ্ক পারো, সব কিছু পারো, বাট তোমার একটা সময় লাগবে। ঠিক আছে, অঙ্ক করতে সময় বেশি লাগবে, এটা হচ্ছে টাইম কনজিউমিং ম্যাথ। তো এই ধরনের ম্যাথগুলো তুমি কিন্তু ক্যালকুলেটর ইউজ করে খুবই অল্প সময়ে করে ফেলতে পারো। তো আজকে আমরা দেখব ক্যালকুলেটরের সাহায্যে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের এই টাইপের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিভাবে করা যায়। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে আমরা আসলে নর্মালি হাতে কলমে যে অঙ্কটা 3-4 মিনিট সময় নিয়ে করব, সেই অঙ্কটা কিন্তু আমরা চাইলে 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে করে ফেলতে পারি, গিভেন দ্যাট তোমার ম্যাট্রিক্সটা ক্যালকুলেটরে তোলা আছে। সো ম্যাট্রিক্স আগে কিভাবে ক্যালকুলেটরে তুলতে হয় সেটা আমরা দেখব। দেখো, আচ্ছা, থ্রু আউট দিস ভিডিও আমরা দুইটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করব। এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স এ এবং এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স বি। দুইটাই 3x3 সাইজের আমি ম্যাট্রিক্স নিয়েছি। বাট তুমি যদি এই 3x3 সাইজের ম্যাট্রিক্সটা ইনপুট দেওয়া শেখো, তাহলে কিন্তু তুমি যে কোনো ডাইমেনশনের ম্যাট্রিক্স ইনপুট দেওয়া শিখবা। ঠিক আছে, এবং ক্যালকুলেটারে কিন্তু বিভিন্ন মডেল হতে পারে, যেমন ইএস প্লাস হতে পারে, ইএক্স ক্লাসিক হতে পারে এবং সিডাব্লিউ হতে পারে। তোমাদের এক একজনের কাছে এক এক ধরনের মডেল থাকতে পারে, সবগুলোই কম বেশি একই ধরনের জিনিস। তুমি যদি যে কোনো একটা ক্যালকুলেটরের ব্যবহার শিখে যাও, এটা কাইন্ড অফ হচ্ছে মোবাইলের ব্যবহারের মতো। ঠিক আছে, এক একটা মোবাইলের সাথে আরেকটা মোবাইলের যেরকম পার্থক্য থাকে, বাট তার মানে তো এই না যে তুমি একটা মোবাইলের ব্যবহার জানো মানে আরেকটা মোবাইলের ব্যবহার জানো না, বিষয়টা এরকম না। সো তুমি যদি যে কোনো একটা ক্যালকুলেটারে এক্সপার্ট হও, যে কোনো একটা ক্যালকুলেটারে তুমি যদি ব্যবহার সঠিকভাবে জানো, তাহলে কিন্তু তুমি যে কোনো মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারবে এবং সেটা ইউজ করে কীভাবে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অঙ্কগুলো করতে হয় সেটা তোমরা পারবে। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ইএস প্লাস ক্যালকুলেটর দিয়ে করে দেখাবো। অ্যাকচুয়ালি ইএস প্লাস ক্যালকুলেটর আমি এখানে ব্যবহার করব এবং এটা করে দেখাবো কিভাবে সব কিছু করতে হয়, এবং অন্যান্য যে মডেলগুলো আছে তোমাদের সুবিধার্থে সেই মডেলগুলোর কোন কমান্ড দিলে কি হবে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। সো তোমার কাছে যদি ইএক্স ক্যালকুলেটর থাকে বা সিডাব্লিউ ক্যালকুলেটর থাকে, তুমি কিভাবে ডাটা অ্যাক্সেস করতে পারবা সেই ইনপুটগুলো এখানে দেয়া আছে। ওকে, সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ম্যাট্রিক্সটা ক্যালকুলেটরে তোলা। ঠিক আছে, ম্যাট্রিক্সটা আমরা ক্যালকুলেটরে একটু তুলি। আমাদের কাছে দুইটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সটা আমরা ক্যালকুলেটরে একটু তুলি। দেখো, প্রথমে আমি কি করব, ম্যাট্রিক্স এটা তুলবো। ঠিক আছে, সো ম্যাট্রিক্স এ তোলার জন্য শুরু থেকে শুরু করি। মনে করো শুরু থেকে শুরু করি। তুমি ক্যালকুলেটর যখন অন করবা তখন এরকম একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন তোমার কাছে থাকবে। তো তোমাকে যেটা করতে হবে, মুডে যেতে হবে। মুডে যে এখানে দেখো অনেকগুলো মুড আছে, তার ভিতরে আমরা সিলেক্ট করব হচ্ছে 6 নাম্বার মুড, কারণ 6 নাম্বার মুডে আছে ম্যাট্রিক্স। তো আমরা 6 প্রেস করব। 6 প্রেস করার পর আমাদের কাছে তিনটা ম্যাট্রিক্সের অপশন আসছে। আমি অ্যাট দ্য সেম টাইম এই ক্যালকুলেটরে তিনটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে পারবো, ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি, ম্যাট্রিক্স সি, এবং আরও একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্সার। অর্থাৎ অ্যাট দ্য সেম টাইম তুমি 4টা ম্যাট্রিক্স নিয়ে এখানে কাজ করতে পারবা। ঠিক আছে, তাহলে আমি কি করতে চাই, ম্যাট্রিক্স এটা তুলতে চাই। 1 নাম্বারে আছে, সো আমি এখানে 1 প্রেস করলাম। 1 প্রেস করার পর জানতে চাচ্ছে যে ম্যাট্রিক্সটা ডাইমেনশন কত। ম্যাট্রিক্সটা ডাইমেনশন হচ্ছে 3/3। সো এখানে 3/3 আছে 1-এ, আমি এগেইন 1 প্রেস করব। তারপর আমার কাছে এখানে একটা ব্ল্যাঙ্ক ম্যাট্রিক্স চলে আসছে, এখানে আমি ইনপুট দিব। দেখো, রো ওয়াইজ ইনপুট দিতে হবে। ঠিক আছে, রো ওয়াইজ ইনপুট দিতে হবে। এখানে আছে 2 - 1 3, তাহলে আমি চাপবো 2 ইকুয়াল -1 ইকুয়াল 3 ইকুয়াল। দেখো, আমার ফার্স্ট রোটা কিন্তু ইনপুট দেওয়া হয়ে গেছে। অবভিয়াসলি এখানে তোমার কার্সরগুলো আছে, তুমি কার্সর উপর নিচ করে কিন্তু এই যে লেফট রাইট আপ ডাউন, এটা উপর নিচ করে কিন্তু তুমি তোমার যদি কোনো ডাটা ভুল ইনপুট দিয়ে থাকো সেটা তুমি কারেক্ট করতেই পারবা, বাট বাই ডিফল্ট এটা রো ওয়াইজ যাবে। তারপরে আছে 4 0 -2, সো আমি দিলাম 4 0 -2। তারপরে কি আছে 1 5 2 1 5 2। ঠিক আছে, 9টা ভ্যালু আমি ইনপুট দিয়ে দিছি। 9টা ভ্যালু ইনপুট হওয়ার পর এখানে যে এসি বাটনটা আছে এটা তুমি প্রেস করবে। এটা প্রেস করলে তুমি আবার হোম পজিশনে ফেরত আসবা। ঠিক আছে, একবারে হোম পজিশনে ফেরত আসবা। এবার আমার কাজ হচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্সটা ইনপুট দেওয়া। এখন খেয়াল করো, সেকেন্ড ম্যাট্রিক্সটা আমি যদি এগেইন মুডে যে, হ্যাঁ, আগে প্রথম ম্যাট্রিক্সটা আমি যেভাবে ইনপুট দিছিলাম
মুড থেকে ম্যাট্রিক্স সিলেক্ট করে যেভাবে ইনপুট দিছিলাম, সেকেন্ডে কিন্তু তুমি সেভাবে ইনপুট দিতে পারবে না। কারণ হবে কি, তুমি যদি সেকেন্ডে এভাবে ইনপুট দাও, তাহলে ফার্স্ট যে ম্যাট্রিক্সটা তুমি এখানে সেভ করে রাখছো সেটার ডাটাগুলো নাই হয়ে যাবে। তো আমরা তো ডাটা হারাতে চাই না। তো আমরা করবো কি, অ্যাকচুয়ালি শিফট চেপে এখানে দেখো 4 উপরে দেখো ছোট্ট করে ইয়েলো করে লেখা আছে ম্যাট্রিক্স। সো আমরা শিফট চেপে চাপবো 4। আচ্ছা, শিফট চেপে 4 চাপার পর আমাদের কাছে এখানে বিভিন্ন অপশন আসছে। সবগুলো অপশন আমি ধীরে ধীরে ব্যাখ্যা করব, বাট আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এখন ম্যাট্রিক্স বি ইনপুট দেওয়া, তাই না? তো ম্যাট্রিক্স বি, এখানে দেখো তুমি যদি ম্যাট্রিক্স বি 4 চাপো তাহলে কিন্তু হবে না, কারণ ম্যাট্রিক্স বি আসলে জানেই না যে ওর ডাইমেনশনটা কত। ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে, ওর ডাইমেনশন বলে দিতে হবে। এই জন্য তোমাকে চাপতে হবে কি 1। ঠিক আছে, তুমি 1 চাপ। 1 চাপলে জানতে চাচ্ছে কোন ম্যাট্রিক্সের ডাইমেনশন, ম্যাট্রিক্স বি এর ডাইমেনশন। 2 চাপো, ডাইমেনশন কত, 3/3। সো 3/3 আছে 1 চাপ। এবার দেখো এখানে লেখা আসছে বি এবং আমার কাছে একটা নাল ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছি। এখানে আমি ইনপুটগুলো দিয়ে দিই। ঠিক আছে, আমার ইনপুটগুলো কি ছিল? আমার ইনপুটগুলো ছিল 3 1 0। আমি এখানে দিই 3 1 0 -2 4 1 -2 4 1, তারপরে আছে 0 -3 5 0 -3 5। তো মোরলেস আমি কি করলাম, ইনপুট দিয়ে দিলাম, তাই না? আমার 2 নাম্বার ম্যাট্রিক্সটা আমি এখানে ইনপুট দিয়ে দিয়েছি। ওকে, তারপর আমি এখানে আবার এসি চেপে হোম পজিশনে যাচ্ছি, গেলাম। এখন আমি কি করতে চাই, আমার কিন্তু ক্যালকুলেটরের যে মেমোরি, সেই মেমোরিতে 2টা ম্যাট্রিক্স সেভ আছে, ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বি, 2টা ম্যাট্রিক্স সেভ করা আছে। আমি কি করতে চাই, যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, ইনভার্স করতে পারি। ঠিক আছে, কোনটা করতে চাই? সো ধীরে ধীরে আমরা সামনে আগাই। ঠিক আছে, ফার্স্ট আমরা করব কি, ম্যাট্রিক্স তোলা আমি দেখিয়ে দিয়েছি। এখানে এ প্লাস বি অথবা এ মাইনাস বি তুমি যদি নির্ণয় করতে চাও, তাহলে সেই কাজটা কিভাবে করব? সাপোজ আমি এ প্লাস বি নির্ণয় করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, শিফট চেপে ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক্সের সবগুলো অপশন তুমি শিফট চেপে ম্যাট্রিক্স চাপলে চলে আসবে তোমার সামনে। তা আমি কি করতে চাই, ম্যাট্রিক্স এ প্লাস ম্যাট্রিক্স বি করতে চাই। ম্যাট্রিক্স এ আছে 3 প্লাস ম্যাট্রিক্স বি। ম্যাট্রিক্স বি পেতে গেলে এগেইন শিফট চেপে 4, অলওয়েজ শিফট চেপে 4। ঠিক আছে, আচ্ছা, শিফট চেপে 4, ম্যাট্রিক্স বি আছে 4 দেখো আমার স্ক্রিনে লেখা আছে ম্যাট্রিক্স এ প্লাস ম্যাট্রিক্স বি। আমি যদি ইকুয়াল প্রেস করি, তাহলে এখানে যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটা হচ্ছে ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বি এর যোগফল। ঠিক আছে, ওকে। সাপোজ তুমি 3a - 4b এই ম্যাট্রিক্সটার ভ্যালু কত এটা বের করতে চাও, বইয়ের অঙ্ক এই ধরনের। ঠিক আছে, 3a - 4b, তাহলে ফার্স্টে চাপো 3। এ মানে হচ্ছে ম্যাট্রিক্সে, ম্যাট্রিক্সে কিভাবে পাবো, শিফট চেপে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সে আছে 3, সো এটা মাইনাস 4b। বি মানে কি, শিফট চেপে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বি আছে 4 সো 4। তাহলে আমার স্ক্রিনে লেখা আছে 3 ম্যাট্রিক্সে -4 ম্যাট্রিক্স বি। আমি যদি ইকুয়াল প্রেস করি, তাহলে এটা হচ্ছে 3a - 4b ম্যাট্রিক্স। তাহলে খুব ইজিলি আমি যোগ এবং বিয়োগ সংক্রান্ত এবং স্কেলার গুণ সংক্রান্ত যে অঙ্কগুলো আমাদের আছে, সেই অঙ্কগুলো কিন্তু আমি ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি, প্রোভাইডেড দ্যাট এটা কিন্তু ক্যালকুলেটরের চেয়ে ফাস্ট তুমি হাতে হাতে করতে পারবা। ঠিক আছে, যোগ এবং বিয়োগের জন্য ক্যালকুলেটর ইউজ করার তোমার দরকার নাই। হিউম্যান ইজ ফাস্টার ক্যালকুলেটর। তুমি যদি প্র্যাকটিস করো, অঙ্ক যদি তুমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, তাহলে তুমি যোগ এবং বিয়োগ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো ক্যালকুলেটারের চেয়েও ফাস্ট করতে পারবা, কারণ ক্যালকুলেটারে তোমাকে কিন্তু ইনপুট দিতে হবে। তো তুমি যদি ম্যানুয়ালি যোগ বিয়োগ করো, তোমার কিন্তু সেই ইনপুটের ব্যাপারটা নাই। বাট যদি তুমি গুণ করতে চাও, দেখো, যদি তুমি গুণ করতে চাও তাহলে কি হবে? ঠিক আছে, গুণ করতে চাইলে কি হবে, দেখো, যখন তুমি গুণ করবা, গুণ করার সময় আমাদের ক্যালকুলেটরে যে গুণ বাটনটা আছে, এই যে গুণ বাটনটা, এইটা ইউজ করতে হবে। তো আগের মতোই জাস্ট আমাকে কি করতে হবে, স্ক্রিনে নিয়ে আসতে হবে ম্যাট্রিক্সে, যেটা আমি শিফট চেপে 4 চেপে ম্যাট্রিক্সে নিয়ে আসতে পারবো, গুণ দিতে হবে ম্যাট্রিক্স বি। তো চলো করা যাক। আমরা হোম পেজে আসলাম, এটা হচ্ছে হোম, শিফট চেপে ম্যাট্রিক্স চেপে ম্যাট্রিক্সে আছে 3, এইটা মাল্টিপ্লাইড বাই গুণ, গুণ হচ্ছে গিয়ে আমার নর্মাল যে গুণ চিহ্নটা সেইটা, তো আমি গুণ দিলাম। তারপর কি আসবে, শিফট চেপে ম্যাট্রিক্স বি আছে 4 দিলাম। তো আমি এখানে আমার স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছি ম্যাট্রিক্স এ গুণন ম্যাট্রিক্স বি। আমি যদি ইকুয়াল প্রেস করি, তাহলে আমার যে রেজাল্ট আসছে সেটা ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বি এর গুণফল। এইটার জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করব, কারণ গুণফলটা বের করাটা এটা টাইম কনজিউমিং ব্যাপার। সো এখানে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি যে গুণ করবা, গুণটা কিন্তু ভ্যালিড গুণ হতে হবে। কারণ তুমি জানো 2টা ম্যাট্রিক্স গুণ করা
এটা কিন্তু শর্ত আছে, গুণ করতে পারার শর্ত আছে। শর্ত কি? শর্ত হচ্ছে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ম্যাট্রিক্স বি এর সারি সংখ্যার সমান হতে হবে। প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি সমান হতে হবে। সো যদি সমান হয় তাহলে তুমি ম্যাট্রিক্স করতে পারবা, গুণটা করতে পারবা। আর যদি গুণটা অ্যাকচুয়ালি ভ্যালিড না হয় তাহলে এখানে অ্যাকচুয়ালি কি আসবে বলো? ম্যাথ এরর আসবে। ঠিক আছে, তাহলে আমরা গুণ করতে পারবো। ঠিক আছে, ওকে। নেক্সট কি আছে দেখো, এই টাইপের যে ম্যাথগুলো, সাপোজ তোমাকে বললো যে 3a² - 2b, 3a² - 2b এর ভ্যালু কত? এটা কি আমরা করতে পারবো ক্যালকুলেটারে? ডেফিনেটলি পারবো, খুবই সহজ। দেখো, আমি 3 চাপলাম, ম্যাট্রিক্সে কিভাবে পাবো? শিফট চেপে ম্যাট্রিক্সে আছে 3 নাম্বারে দিলাম, দিয়ে স্কোয়ার দিব। স্কোয়ারটা হচ্ছে কি আমার ক্যালকুলেটরের যে ডিফল্ট স্কোয়ার আছে সেই স্কোয়ারটা কোথায় আছে দেখো, ডিফল্ট স্কোয়ার আছে এই যে এখানে x²। ঠিক আছে না? এটা তো আমরা স্কোয়ার দেওয়ার কাজে ব্যবহার করি। সায়েন্টিফিক ক্যালকুলেটর তুমি যদি ইউজ করতেছো তুমি অলরেডি জানো স্কোয়ার কোথায়, কিউব কোথায়। সো ডিফল্ট যে স্কোয়ার আছে সেটা দাও। দেখো স্ক্রিনে আসছে 3 ম্যাট a² মাইনাস কি করতে হবে? 2b। সো এটা আমরা অলরেডি করছি, 2 শিফট চেপে ম্যাট্রিক্স বি আছে 4 নাম্বারে দাও, ইকুয়াল চাপ। ইকুয়াল চাপলে তোমার যে রেজাল্ট আসতেছে সেটা হচ্ছে 3a² - 2b ম্যাট্রিক্স। তো এই ধরনের কিন্তু ম্যাট্রিক্স পলিনোমিয়াল, যেটা ম্যাট্রিক্স পলিনোমিয়াল কিন্তু তোমার বইয়ে আছে। ম্যাট্রিক্সের বহুপদী সংক্রান্ত অঙ্ক কিন্তু তোমার বইয়ে আছে, এবং এই বহুপদী সংক্রান্ত অঙ্কগুলো এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার। মাঝে মাঝে হয় কি, a³ - 3a² + 5b + 4i এই টাইপের বহুপদী তোমাকে দিয়ে দিল। তো এই টাইপের বহুপদী তুমি যদি হাতে হাতে করতে চাও অনেকটা সময় লেগে যায়। এই জায়গাটায় আমার হচ্ছে ক্যালকুলেটরটা আমাকে হেল্প করবে। তুমি যদি রিটেন পরীক্ষা দাও, বোর্ড পরীক্ষা দাও, তোমাকে কিন্তু লিখে লিখে করে দেখাতেই হবে, বাট ফাইনাল অ্যান্সারটা তুমি চেক করতে পারবা ক্যালকুলেটরের সাহায্যে। ওকে, নেক্সট কেস দেখি আমরা। আমরা একটু আগে দেখলাম যে a² থাকলে আমরা খুব ইজিলি কাজ করে ফেলতে পারতেছি, তাই না? a³ থাকলেও আমরা কাজ করতে পারবো। এখানে আরও কিছু কথা আমি বলি, ঠিক আছে? আরও কিছু কথা আমি বলি। a² এবং a³ এটা তুমি ইজিলি বের করতে পারবা। a³ এটা তুমি ইজিলি বের করতে পারবা কিভাবে? খুবই সিম্পল। আমি শিফট চেপে ম্যাট্রিক্স, অলওয়েজ ম্যাট্রিক্স এ দিয়ে বুঝাচ্ছি, সো ম্যাট্রিক্স বি দিয়ে একটু বুঝাই। ম্যাট্রিক্স বি আছে কোথায়? 4 এ। এটার উপরে কিউব দিব, ডিফল্ট কিউব যেটা। ডিফল্ট কিউব কোনটা? শিফট চেপে x² যে বাটনটা আছে এটাই যদি আমি প্রেস করি এটা হচ্ছে আমার ডিফল্ট কিউব। তো শিফট চেপে আমি x² বাটনটা চাপ দিলাম, দেখো আমার এখানে লেখা আসছে ম্যাট বি হোল কিউব, তাই না? তার মানে ম্যাট্রিক্স বি এর কিউব, ইকুয়াল দিলাম। তাহলে এই যে এটা আসছে এটা হচ্ছে ম্যাট্রিক্স বি এর ঘন। এখন কথা হচ্ছে যে আমার যদি চতুর্থ মূল দরকার হয় সেটাকে আমি করতে পারবো? একটু করে দেখি। শিফট চেপে ম্যাট্রিক্স চাপলাম, সাপোজ ম্যাট্রিক্স এ, এটার উপরে আমি পাওয়ার দিব 4। সো আমার পাওয়ার দেওয়ার জন্য একটা আলাদা বাটন আছে, তাই না? এই বাটনটা আমি প্রেস করলাম, প্রেস করে আমি 4 দিলাম, দিয়ে ইকুয়াল চাপ দিলাম, দেখো চলে আসছে সিনট্যাক্স এরর। তাহলে কি করা যায়? দেখো, ঘটনা হচ্ছে যে আমি এই ম্যাট্রিক্সের ডিফল্ট যে দুটো পাওয়ার আছে 2 এবং 3 এইটা ইউজ করে যে কোনো কম্বিনেশন আমি চাইলে এখানে বের করতে পারবো। বাট এই 2 এবং 3 ছাড়া আমি যদি অন্য কোনো পাওয়ার দেই, সাপোজ আমি যদি ডিরেক্টলি 4 দেই তাহলে সিনট্যাক্স এরর আসবে, ডিরেক্টলি 5 দেই সিনট্যাক্স এরর আসবে, তার মানে ডিরেক্টলি আমি এই কাজগুলো করতে পারবো না। তো এখন মনে করা যে আমার a⁴ বের করতে হবে। a⁴ কিভাবে বের করা যায়? a⁴ কে a² তার উপর হোল স্কোয়ার দিয়ে আমি লিখতে পারি, a² তার উপর হোল স্কোয়ার দিয়ে আমি লিখতে পারি। এবার যদি আমি করি তাহলে কিন্তু আমার a⁴ চলে আসবে। দেখো খেয়াল করো, ব্র্যাকেট তার ভিতরে শিফট ম্যাট্রিক্স 3 স্কোয়ার তার উপর স্কোয়ার। আমি যদি এই ভ্যালুটা বের করি, এই ভ্যালুটা হচ্ছে আমার a⁴ এর ভ্যালু, এবং এবার কিন্তু আমার সিনট্যাক্স এরর আসে নাই, এবার কিন্তু আমি ভ্যালিড একটা অ্যান্সার পাইছি, তাই না? তোমাদেরকে আমি আরও মজার কথা বলে দিই। সাপোজ a⁴ আছে, এখন তুমি আমাকে বলবা তাহলে a⁴ কিভাবে বের করবেন? আমি হয়তো অ্যান্সার দিতাম a⁴ মানে হচ্ছে a² তার উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার। হ্যাঁ, এখন তোমাকে আবার গুনতে হবে যে তুমি কতগুলা ব্র্যাকেট দিছো, কারণ ব্র্যাকেট যদি কম বেশি হয় তাহলেও সিনট্যাক্স এরর আসবে। তো এইটা থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আছে। মুক্তি পাওয়ার উপায়টা হচ্ছে এইভাবে না লিখে তুমি যদি a² লেখো এবং আবার স্কোয়ার চাপো, ক্যালকুলেটারে দেখতে এরকম আসবে। তোমাকে আমি একটু দেখাই। শিফট চেপে ম্যাট্রিক্স
3, হ্যাঁ আমি স্কোয়ার চাপলাম, আরেকবার স্কোয়ার চাপবো, একবার স্কোয়ার দিয়েছে আরেকবার স্কোয়ার চাপবো। দেখো তোমার কাছে দেখতে মনে হচ্ছে যে ম্যাট্রিক্স এ টু দি পাওয়ার 22, বাট এটা ম্যাট্রিক্স এ টু দি পাওয়ার 22 না, এটা ম্যাট্রিক্স এ হোল স্কোয়ার তার উপরে স্কোয়ার। সো এইটা যদি তুমি ক্যালকুলেট করো না, এইটা ক্যালকুলেট করলেও কিন্তু তোমার আগের ম্যাট্রিক্সটাই আসবে, এটা হচ্ছে এ টু দি পাওয়ার 4। বুঝে গেছে? এ টু দি পাওয়ার 5 কি বের করা যাবে বলো? এ টু দি পাওয়ার 5 কি বের করা যাবে? এ টু দি পাওয়ার 5 অবভিয়াসলি যাবে, এ স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এ কিউব, এ স্কোয়ার এ কিউব। হ্যাঁ, এ টু দি পাওয়ার 6 বের করা যাবে? এ টু দি পাওয়ার 6 ডেফিনেটলি যাবে, এ কিউব মাল্টিপ্লাইড বাই কি এ কিউব, কারণ গুণের ক্ষেত্রে কি হয়, পাওয়ার যোগ হয়, সূচকের নিয়ম। এ টু দি পাওয়ার 7 বের করতে পারবো? এ টু দি পাওয়ার 7 পারবো। কিভাবে? এ স্কোয়ার তার উপর স্কোয়ার গুণন এ কিউব। ডেফিনেটলি এইটা মানে কিন্তু আসলে এ টু দি পাওয়ার 4, ঠিক আছে? আমি কিন্তু ওই ম্যাট্রিক্সের মতো করে লিখতেছি, ম্যাট্রিক্সের স্ক্রিনে যেরকম আসবে সেই রকম করে লিখতেছি, ঠিক আছে? তোমরা আবার মনে করো না যে আমি এটা এ টু দি পাওয়ার 22 লিখছি, এরকম না। এটা অ্যাকচুয়ালি, এটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার, এটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার 4, ঠিক আছে? এটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার 4। ম্যাট্রিক্সের স্ক্রিন যেভাবে আসে সেইভাবে লিখছি, সেটা অন্য কিছু মনে করার কোনো অপশন নেই। এখন ঘটনা হচ্ছে কেউ একজন জানতে চাইছে, একটা পাকনা স্টুডেন্ট, যে এ টু দি পাওয়ার 50 তো আপনি বের করতে পারবেন না, এ টু দি পাওয়ার 50 তো আপনি বের করতেই পারবেন না। এ টু দি পাওয়ার 50 আমি বের করতে পারবো, কারণ যে কোনো সংখ্যাকে আমি 2 এবং 3-এর কম্বিনেশন আকারে লিখতে পারবো। পারবো না? পারা যাবে, 2 এবং 3-এর কম্বিনেশন আকারে লেখা যাবে। সো ফার্স্টে আমার মাথায় আসতেছে এ টু দি পাওয়ার 50, এটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার 32 মাল্টিপ্লাইড বাই এ টু দি পাওয়ার 18। আচ্ছা, এ টু দি পাওয়ার 32 মানে কি? এ টু দি পাওয়ার 32 মানে হচ্ছে এ স্কোয়ার টু দি পাওয়ার 5, আর এটা মানে কি? এ টু দি পাওয়ার 9, এ টু দি পাওয়ার 9, তাই না? তাহলে এটাকে আমি লিখতে পারি এ স্কোয়ার টু দি পাওয়ার 5 মাল্টিপ্লাইড বাই এ টু দি পাওয়ার 9 মানে কত? এ টু দি পাওয়ার 3 হোল স্কোয়ার, টু দি পাওয়ার 3 হোল স্কোয়ার, এ টু দি পাওয়ার 3 হোল স্কোয়ার। এখন তুমি যখন এটাকে ক্যালকুলেটরে তুলবা, কিভাবে তুলবা? ক্যালকুলেটরে তুললে তোমার জিনিসটা দেখতে হবে এরকম, 2 দিতে হবে 5 বার, 2 দিতে হবে 5 বার, তো 2 2 2 2 2, 3 দিতে হবে 2 বার, 3 3 3 3। হ্যাঁ, এটা দেখতে ক্যালকুলেটরে দেখতে এরকম লাগবে, বাট অ্যাকচুয়ালি এটা এরকম না। ক্যালকুলেটর এর স্ক্রিন এরকম দেখাবে, ঠিক আছে? পারা যাবে। এখন ঘটনা হয়েছে যে আমাদের ভর্তি পরীক্ষায় যে অঙ্কগুলো আসে, সেই অঙ্কগুলো কিন্তু এত বাজে অঙ্ক না। ভর্তি পরীক্ষায় যে অঙ্কগুলো সেগুলো খুবই ব্রিলিয়ান্ট অঙ্ক, চমৎকার অঙ্ক। অঙ্ক করলেই ভিতরে একটা জোশ চলে আসে, মজা চলে আসে। তো অঙ্কগুলাতে হয় কি, রিপিটেটিভ প্যাটার্ন থাকে। তুমি যদি খেয়াল করো দেখবা তোমাকে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা স্কোয়ার করলেই আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসছে, বা কিউব করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসছে, বা পাওয়ার 4 করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসছে। এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি একবার চলে আসে, আই যদি চলে আসে, আই এর উপর তুমি যত পাওয়ারই দাও না কেন সেটা কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্সই হয়। সো তোমার পরীক্ষায় যে অঙ্কগুলো আসবে যদি হাইয়ার পাওয়ার থাকে, তাহলে ধরে নেওয়া যায় যে এটা কোনো একটা হাইয়ার পাওয়ার আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। এবং যদি না হয় সেক্ষেত্রেও মজা আছে। বাইনোমিয়াল থিওরেম আমরা ইউজ করতে পারবো, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আমরা কিন্তু এই ধরনের হায়ার পাওয়ার যে ম্যাট্রিক্সগুলো সেগুলো কিন্তু আমরা এক্সপ্যান্ড করতে পারি। আমাদের হাতে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আছে, বাট এটা থিওরিটিক্যাল পার্ট। থিওরিটিক্যাল পার্ট যখন আমরা পড়বো তখন আমরা দেখব যে ম্যাট্রিক্সের হায়ার পাওয়ার নিয়ে কিভাবে ডিল করতে হয়। বাট আজকের ভিডিওর টার্গেট এটা না, আজকের ভিডিও টার্গেট হচ্ছে ক্যালকুলেটর আমি কিভাবে হায়ার পাওয়ার বের করতে পারবো। সো দেখো এখানে কিছু আমি অ্যালগোরিদম দিয়েছি। এ টু দি পাওয়ার 50 অথবা এ টু দি পাওয়ার 100 তুমি বের করতে চাও, ফার্স্টে তুমি করবা কি, তুমি এ স্কোয়ার বের করবা। এ স্কোয়ার বের করে দেখো এ স্কোয়ারের রেজাল্ট কি আই। যদি এ স্কোয়ারের রেজাল্ট আই হয় তাহলে এ টু দি পাওয়ার 50 মানে এ স্কোয়ার টু দি পাওয়ার 25, আই টু দি পাওয়ার 25 তার মানে আই, তাই না?
এইভাবে তুমি কিন্তু যদি আই চলে আসে খুব ইজিলি বের করতে পারবা। তাও এ স্কোয়ার ইকুয়ালস টু যদি আই না হয় তাহলে আমরা করবো কি, আরও পাওয়ার বের করবো, এ কিউব বের করবো, এ টু দি পাওয়ার 4 বের করবো, দেখবো যে কোনটা সমান সমান আই হয়। সবগুলো যদি ফেল হয় তাহলে তোমাকে আমি এর আগের স্লাইডেই দেখাইছি কিভাবে হাইয়ার পাওয়ার নিয়ে ডিল করতে হবে। শোনো, এই টপিকটা, এই যে হাইয়ার পাওয়ারের যে আমি ব্যাপারটা বললাম, এটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য। ভার্সিটি অ্যাডমিশনে আসলে ক্যালকুলেটর অ্যালাউডই না। সো ভার্সিটি অ্যাডমিশনের জন্য এটা অ্যাপ্লিকেবলই হবে না। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল, তাই না? তো হোপফুলি তুমি এই ব্যাপারটা বুঝতে পারছো। আমরা নেক্সট দেখি কি আছে। নেক্সট আছে নির্ণায়ক নির্ণয় করা। নির্ণায়ক নির্ণয় করাও একটু টাফ, মানে তোমার যদি 3/3 ম্যাট্রিক্স হয় তাহলে নির্ণায়ক নির্ণয় করা হালকা একটু টাইম লাগবে। তো ইনস্টেড তোমার যদি ক্যালকুলেটরে ম্যাট্রিক্সটা তোলা থাকে তাহলে কিন্তু তুমি বাটনের এক প্রেসে নির্ণায়ক বের করে ফেলতে পারবা। কিভাবে করা যায় দেখো, আমরা অপশনগুলো আরেকবার দেখি। শিফট চেপে ম্যাট্রিক্সে গেলাম, কি কি অপশন আছে? আমরা এতক্ষণ পর্যন্ত কি কি অপশন দেখছি? ডিআইএম, এটা দিয়ে ডাইমেনশন বোঝাচ্ছে, ম্যাট্রিক্সের ডাইমেনশন। তারপরে আছে ডেটা। সাপোজ তুমি আগে কোনো একটা ম্যাট্রিক্স তুলে ফেলছো, এটা মনে করো যে তুমি ভুল তুলছো, তো তুমি এটা এডিট করতে চাও, সেটা তুমি এখান থেকে করতে পারবা, 2 নম্বর অপশন থেকে করতে পারবা। 3, 4, 5 আছে ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি, ম্যাট্রিক্স সি, এটা তুমি এখান থেকে দেখতে পারবা, ঠিক আছে? এবং তোমার লেটেস্ট যেই ক্যালকুলেশনটা, লাস্ট আমরা যে ক্যালকুলেশনটা করছি ক্যালকুলেটারে, সেটাও কিন্তু সেভ হয়ে আছে। সেটা ম্যাট অ্যান্স, অর্থাৎ 6 নম্বর যে অপশনটা, সেটাতে সেভ হয়ে আছে। সাথে আসতে ডিইটি। ডিইটি মিনস হচ্ছে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টের সাথে তুমি নির্ণয় করতে পারবা। এবং 8 নম্বর অপশনে আছে টিআরএন। টিআরএন মানে হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, প্রতিবিম্ব ম্যাট্রিক্স, ঠিক আছে? সো ট্রান্সপোজ ম্যাট্রিক্স তুমি এখানে সহজেই বের করতে পারবা। সো আমি এখন নির্ণায়ক বের করতে চাই। সো 7 নম্বর অপশনে যাব, ডিইটি। 7 নম্বর অপশন প্রেস করলাম, স্ক্রিনে আসছে ডিইটি। কার ডিটারমিনেন্ট বের করতে চাই? সাপোজ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে চাই। শিফট চেপে ম্যাট্রিক্স, 3 নম্বরে আছে ম্যাট্রিক্সে, আমি যদি ইকুয়াল প্রেস করি, দেখো ডিইটি ম্যাটে, তার মানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ ম্যাটে। ইকুয়াল প্রেস করলে দেখো আমার চলে আসছে 90, এবং আমার ম্যাট্রিক্স এর যে নির্ণায়ক সেটা ছিল কত? সেটা ছিল 90। ওকে, সো এইভাবে তুমি নির্ণায়কের ভ্যালুটা বের করতে পারো, ঠিক আছে? ওকে, তারপরে কি আছে বলো? এভাবে আমি কিন্তু ইএস প্লাস দিয়ে দেখাচ্ছি, বাট বাকি যে কমান্ডগুলো আছে, ইএক্স এ যেরকম আছে, সিডাব্লিউতে যেরকম আছে, সেই কমান্ডগুলো এখানে দেওয়া আছে, সেগুলো দিয়ে তুমি ফলো আপ করতে পারো। এরপর আমরা বিম্ব ম্যাট্রিক্স, ঠিক আছে, বিম্ব ম্যাট্রিক্স নির্ণয় করব। বিম্ব ম্যাট্রিক্সটা আসলে ক্যালকুলেটরে নির্ণয় করার মতো জিনিস না। বিম্ব ম্যাট্রিক্সটা খুবই সহজ একটা জিনিস। বিম্ব ম্যাট্রিক্স বুঝো তুমি? বিম্ব ম্যাট্রিক্স কি বলতো? এ যদি যে কোনো একটা ম্যাট্রিক্স হয়, এ বি সি ডি ই এফ জি এইচ আই, তাহলে এটার প্রতিবিম্ব ম্যাট্রিক্স যেটা এটি, এটা সমান সমান কি হবে বলতো? প্রতিবিম্ব ম্যাট্রিক্স কিভাবে পাই? কোনো একটা নির্দিষ্ট ম্যাট্রিক্সের স্কোয়ার ম্যাট্রিক্সের, স্কোয়ার না হলে প্রতিবিম্ব হয় না, তো কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সের সারিটাকে কলাম এবং কলামটাকে সারিতে রূপান্তর করলে যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটা হচ্ছে অরিজিনাল ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স। তাহলে এখানে আমার সারিতে আছে এবিসি, আমি কলাম বরাবর লিখবো এবিসি। সারিতে আছে ডিইএফ, কলাম বরাবর লিখবো ডিইএফ। সারিতে আছে জিএইচআই, কলাম বরাবর লিখবো জিএইচআই। সো এইটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এইটা। ঘটনা হয়েছে, তুমি যদি কাজটা ক্যালকুলেটর করতে চাও, যেটা অ্যাডভাইজেবল না, বাট তুমি চাইলে করতে পারবা। কিভাবে? শিফট চেপে ম্যাট্রিক্স, 8 নাম্বার অপশনে আছে টিআরএন, মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কার ট্রান্সপোজ বের করতে চাই? ম্যাট্রিক্স এর বের করতে চাই। সো এখানে ম্যাট্রিক্স এ দিলাম, দিয়ে ইকুয়াল প্রেস করলাম। দেখো আমার সারি বরাবর যে এলিমেন্টগুলো ছিল সেগুলো কলাম বরাবর চলে গেছে, এবং কলাম বরাবর যে এলিমেন্টগুলো ছিল সেগুলো সারি বরাবর চলে গেছে। এটা তুমি কখন ইউজ করবা? এটা তুমি তখন ইউজ করবা সাপোজ তুমি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে অন্য আরেকটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ গুণ করতে চাচ্ছ। তো হয় কি, ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা তোমাকে এখানে নতুন করে ইনপুট দিতে হবে না। ব্যাপারটা বুঝো, ব্যাপারটা বুঝো। ইউজ ক্যালকুলেটর when ABT is, দেখো, বা বা দেখো, তোমার যদি এই ম্যাট্রিক্সটা নির্ণয় করতে প্রয়োজন হয় এ বিটি, ঠিক আছে, তুমি দেখতেছো যে এখানে গুণ করতে হবে। এখন গুণ করার জন্য তোমাকে এ ম্যাট্রিক্স এবং বি ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করতে হবে।
তো বি এর ট্রান্সপোজ তো তোমার ক্যালকুলেটরে তোলা নাই, তুলতে হবে না, বি এর ট্রান্সপোজ তোমাকে তুলতে হবে না। কেন? কারণ বি ম্যাট্রিক্সটা আমার কাছে আছে, আমি এর সাথে বি এর ট্রান্সপোজটা গুণ করবো। দেখো কিভাবে করি। আমি করব কি, শিফট চেপে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এ আছে 3 গুণন বি এর ট্রান্সপোজ, তাই না? তো এবার ট্রান্সপোজ আগে নিয়ে আসতে হবে। শিফট চেপে ম্যাট্রিক্স 8 নাম্বার অপশনে আছে ট্রান্সপোজ, এইটা সাথে দিব বি। তাহলে শিফট চেপে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বি আছে 4 এই। তাহলে দেখো আমার রেজাল্টটা চলে আসছে। তো আমাকে ম্যানুয়ালি এগেইন বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা ইনপুট দিতে হচ্ছে না। তো এই সকল কেসে আমি ইউজ করবো। বা ডিরেক্টলি তোমাকে যদি বলে যে বি এর ট্রান্সপোজ নির্ণয় করো, সেটার জন্য আমার এটা দরকার নেই। ওকে, তারপর নেক্সট কি আছে দেখো, বিপরীত ম্যাট্রিক্স। খুবই চমৎকার, এবং এইটা হচ্ছে সবচেয়ে বেশি টাইম কনজিউমিং ব্যাপার। ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে প্রচুর টাইম লাগে। তো এই প্রচুর টাইম এখন আমার লাগবে না, এখন আমার কাছে ম্যাট্রিক্স ইনপুট দেয়াই আছে। আমি করব কি, শিফট চেপে ম্যাট্রিক্স, সাপোজ এ ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করতে চাই, সো 3। তাহলে স্ক্রিনে আসছে ম্যাট্রিক্স এ, ইনভার্স চাপবো, নর্মাল ইনভার্স। তুমি অন্যান্য সকল অ্যালজেব্রিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেই ইনভার্স বাটনটি ইউজ করো, সেটা হচ্ছে যে এক্স ইনভার্স। তো এই বাটনটাই তোমাকে দিতে হবে, নর্মাল যেটা এক্স ইনভার্স, সেই বাটনটাই তোমাকে প্রেস করতে হবে। এই স্লাইডটা আমি দিয়ে দিব। সো এই স্লাইডে সব কিছু আসলে লেখা আছে, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এই স্লাইডের যেই পিডিএফটা, সেটার লিঙ্ক এই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তুমি চাইলে নিয়ে নিতে পারো। সব এখানে ডিটেলসে লেখা আছে। সো তুমি এখন ফোকাস করো যে আমি আসলে কি করতেছি বা কি করা যায়। কি করা যায় এটা তো যদি তুমি জানো, তাহলে আলটিমেটলি তুমি করতে পারবা। তুমি যদি নাই জানো কি করা যায়, তাহলে তুমি করতে পারবা না। তাহলে ম্যাট্রিক্সে ইনভার্স চেপে আমি যদি ইকুয়াল দিয়ে দেই, দেখো আমার কাছে যে ম্যাট্রিক্সটা আসছে, সেই ম্যাট্রিক্সটা ইনভার্স ম্যাট্রিক্সটা চলে আসছে। এখানে ভগ্নাংশ আকারে আসছে, বাট নিচে কিন্তু তোমার 1/9 আমি দেখতে পাচ্ছি। তার মানে নিচে কিন্তু আমার এখানে দশমিক ভগ্নাংশে আসছে, আর এখানে কি বলবো, অ্যাকচুয়াল ভগ্নাংশে আসছে। তুমি কার্সরটা যদি মুভ করো সেকেন্ড এলিমেন্টে গেলে, সেকেন্ড এলিমেন্ট যে ভগ্নাংশ 17/90 সেটা তুমি দেখতে পারবে। মুভ করে থার্ডে গেলে থার্ডটা দেখতে পারবা, মুভ করে নিচে আসলে নিচেরটা দেখতে পারবা। বাট তোমার ক্যালকুলেটারে কিন্তু আগে থেকে কি করতে হবে, যে ইনপুট আউটপুট যেটা, এটা ঠিক থাকতে হবে। ইনপুট আউটপুটটা ভগ্নাংশ থাকতে হবে, তাহলে তুমি ভগ্নাংশ দেখতে পারবা। আর যদি ইনপুট আউটপুট ভগ্নাংশ না থাকে, ডেসিমেল থাকে, তাহলে কিন্তু এখানে ডেসিমেল আসবে, ভগ্নাংশ আর আসবে না। সো এটা একটু ঠিক করে নিও, ঠিক আছে? তাহলে আমরা ইনভার্স ম্যাট্রিক্স খুব সহজে বের করতে পারবো। এখানে কথা আছে, সামটাইমস হবে কি, তুমি ম্যাট্রিক্স ইনপুট দিছো ঠিকঠাক, বাট যখন ইনভার্স বের করছো, তোমার ম্যাথ এরর চলে আসতেছে, তাই না? তো ম্যাথ এরর আসতেছে মানে ওই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স নাই। ইনভার্স ম্যাট্রিক্স কখন থাকে না? যখন কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু শূন্য হয়, বা ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তখন সেটা ইনভার্স ম্যাট্রিক্স থাকে না। সো এইভাবে তুমি চাইলে ডিটারমিনেন্ট বের করে দেখতে পারো। ডিটারমিনেন্ট ক্যালকুলেটরে দেখা যায়। ডিটারমিনেন্ট যদি দেখো 0, তাহলে ইনভার্স থাকবে না। আদারওয়াইজ তুমি সরাসরি যদি ইনভার্স বের করার জন্য কমান্ড দিয়েও দাও, তাহলেও সমস্যা নাই, তোমার ম্যাথ এরর চলে আসবে, এবং ম্যাথ এরর মানে হচ্ছে ইনভার্স নাই। ঠিক আছে? ওকে, নেক্সট আমরা দেখব কি, নেক্সট আমরা ক্যালকুলেটরের সাহায্যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাও বের করতে পারবো। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সও ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করা যায়, বা ডিরেক্টলি করা যায় না, একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। আমার সূত্র আছে। সূত্র কি বলতো? সূত্র বলতেছে, আমরা জানি যে এ ইনভার্স এটা সমান সমান কি, এটা সমান সমান হচ্ছে 1/, ডিটারমিনেন্ট অফ এ, উপরে কি, উপরে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। তো এইটা হচ্ছে আমরা সূত্র। নর্মালি আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে প্রত্যেকটা উপাদানকে নির্ণায়ক দিয়ে ভাগ করে কিন্তু ইনভার্স ম্যাট্রিক্সটা বের করি। তো এবার আমরা একটু এই সূত্রটাই অ্যাপ্লাই করব। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমার দরকার হচ্ছে অ্যাডজয়েন্ট এ। তাহলে অ্যাডজয়েন্ট এ হবে ইনভার্স ম্যাট্রিক্সের সাথে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স গুণ করা। দুটি আমরা ক্যালকুলেটরে করতে পারি, ইনভার্স ক্যালকুলেটর করা যায়, ডিটারমিনেন্টও ক্যালকুলেটরে করা যায়। সো আমরা দুইটাই করতে পারি। চলো করা যাক। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে ফেলি, এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে শিফট চেপে দেখো। আচ্ছা, এখানে আরেকটু কথা আছে। কথা হচ্ছে স্কেলার কোনটা আর ম্যাট্রিক্স কোনটা। ডিটারমিনেন্ট অফ এ এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, এটা একটা স্কেলার, তাই না? তুমি যদি ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্স গুণ করো, সেক্ষেত্রে তোমাকে অর্ডার মেনটেন করতে হবে। বাট যখন তুমি স্কেলার দিয়ে গুণ করবা, তখন আসলে অর্ডারটা ম্যাটার করে না। সো আমি করবো কি, ডিটারমিনেন্ট অফ এ, এইটাকে তুমি পিছনে গুণ করো, সামনে গুণ করো, একই জিনিস। তো ডিটারমিনেন্ট অফ এর সাথে এ ইনভার্সটা গুণ করে দিই। শিফট চেপে ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট হচ্ছে 7 নম্বরে আছে। এখান থেকে আমার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত,
3 নাম্বারটা, তাই না? সেটা আমি দিলাম। এটা দিলে আমার অ্যাকচুয়ালি নির্ণায়কটা আসবে। তুমি নির্ণায়কটা আগে বের করে নিতে পারো, অথবা সরাসরি ক্যালকুলেটরে তুমি এক লাইনে করতে পারো। তাহলে ডিটারমিনেন্ট এটার সাথে গুণ করতে হবে ইনভার্স। তাহলে শিফট চেপে ম্যাট্রিক্স এ আছে 3 এ 3, ইনভার্স দিতে হবে। ইনভার্স আছে এক্স ইনভার্স এখানে, এটা যদি আমি চাপি, চেপে যদি আমি ইকুয়াল চাপি, তাহলে আমার যে ম্যাট্রিক্সটা আসবে সেটা হচ্ছে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। একটু আগে বলতেছিলাম যে ইনভার্স বের করার সময় সামটাইমস তোমার হতে পারে কি ভগ্নাংশ দেখাচ্ছে না। সাপোজ কথার কথা ভগ্নাংশ দেখাচ্ছে না, ভগ্নাংশ যদি না দেখায় তাহলে তুমি অ্যাডজয়েন্টটাও বের করতে পারো, ঠিক আছে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করে নিয়ে প্রত্যেকটা উপাদান থেকে তুমি যদি নির্ণায়কটা কমন নিয়ে নাও, তাহলে অ্যাকচুয়ালি এরকম একটা সুন্দর ম্যাট্রিক্স চলে আসবে। এটা তুমি করতে পারো রিভার্স, বাট এগুলা করতে টাইম বেশি লাগবে। ক্যালকুলেটরকে তুমি সরাসরি ফ্র্যাকশন মোডে নিয়ে এই কাজটা ইজিলি করে ফেলতে পারো। আচ্ছা, আর কি আছে বলো তো? ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান। ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান, তোমরা জানো যে এক্স ইকুয়ালস টু যদি বি হয়, তাহলে এ হচ্ছে কি তোমার সহগের নিয়ে, মানে সহগগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা হয় সেই ম্যাট্রিক্সটা, এক্স হচ্ছে গিয়ে চলকের ম্যাট্রিক্স এবং বি হচ্ছে গিয়ে ওই যে কনস্ট্যান্ট টার্মগুলো, ইকুয়ালের রাইট সাইডে যেগুলো থাকে কনস্ট্যান্ট টার্ম সেগুলো। তো তুমি যদি এ এক্স ইকুয়ালস টু বি হয়, তাহলে তুমি জানো এক্স ম্যাট্রিক্সটা বের করতে গেলে এ ইনভার্স মাল্টিপ্লাইড বাই বি করতে হবে। এখানে একটু কথা আছে, এক্স এর আগে যদি এ থাকে তাহলে বি এর আগে এ ইনভার্স গুণ করতে হবে। আর এক্স এর পরে যদি থাকতো, নিচে এটা আমি লিখে দিয়েছি, এক্স এর পরে যদি এ থাকতো তাহলে গুণ করার সময় বি এর পরে তোমাকে গুণ করতে হবে, ঠিক আছে? মানে এটা হচ্ছে গিয়ে তোমার ম্যাট্রিক্স গুণের নিয়ম। হোয়াট এভার, আমরা এখন এক্স ম্যাট্রিক্সটা বের করব। তাহলে কিভাবে করতে হবে? আমাদের এখানে আসলে হবে না, কারণ আমাদের এই যে বি ম্যাট্রিক্সটা আমি 3/3 ম্যাট্রিক্স ইনপুট দিয়ে রাখছি, বাট তোমার এই ইকুয়েশন সলভ করার জন্য বি ম্যাট্রিক্সটাকে হতে হবে একটা কলাম ম্যাট্রিক্স। সো এ যদি তোমার একটা ম্যাট্রিক্স হয় স্কোয়ার ম্যাট্রিক্স, এবং বি যদি একটা কলাম ম্যাট্রিক্স হয়, তাহলে তুমি কাজটা করতে পারবা এবং সেক্ষেত্রে তুমি সমীকরণ সমাধান করতে পারবা। এতক্ষণ ধরে যারা ভিডিও দেখছো, হোপফুলি তোমরা এই কাজটা করতে পারবা। খুবই সিম্পল একটা কাজ। যদি না পারো তাহলে কিভাবে ইনভার্স বের করতে হয় সেটা দেখো, বি ম্যাট্রিক্স কিভাবে ইনপুট দিতে হয় সেটা দেখো, হোপফুলি তোমরা পারবা। নেক্সট আছে, যদি সমীকরণ সমাধান আমি করতে চাই, আমাদের এই কি বলবো, এই চ্যাপ্টারে সমীকরণ জোট সমাধান আছে, তাই না? তো সমীকরণ জোট সমাধানের জন্য আসলে ম্যাট্রিক্স ইউজ করার দরকার নাই। তুমি অ্যাকচুয়ালি করবা কি, ম্যাট্রিক্স মোড থেকে বের হবা, বের হয়ে ইকুয়েশন মোডে যাবা। এখানে মোড আছে, মোডে যে দেখো আমার ইকুয়েশন মোড আছে কোথায়, 5 নাম্বারে। আমি 5 নাম্বারে দিব। আমাদের এখানে আছে প্রথম দুইটা হচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশন। যদি তোমার 2 ভেরিয়েবল সাইমালটেনিয়াস ইকুয়েশন হয় তাহলে 1 নাম্বার ইকুয়েশন। যদি তোমার 3 ভেরিয়েবল সাইমালটেনিয়াস ইকুয়েশন হয় তাহলে 2 নাম্বার অপশন। আর 3 নাম্বার অপশনে যেটা আছে সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। 4 নাম্বারে যে অপশনটা আছে সেটা হচ্ছে ত্রিঘাত সমীকরণ। তো এখন তুমি কি সলভ করতে চাও? আমি সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করতে চাই। কত ভেরিয়েবলের? 3 ভেরিয়েবলের, এক্স ওয়াই জেড 3টা ভেরিয়েবল। সো আমাকে অপশন চুজ করতে হবে 2। করলাম, করার পরে এখানে এ বি সি হচ্ছে এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ, এবং আরও আছে এখানে ডি। ডি মানে হচ্ছে গিয়ে ইকুয়ালের রাইট সাইডে তোমার যে কনস্ট্যান্টগুলো আছে সেই কনস্ট্যান্টগুলো। তো এইভাবে তুমি যদি ইনপুট দাও তাহলে কিন্তু তোমার ইকুয়েশন চলে আসবে। সাপোজ তোমাকে আমি একটা ইকুয়েশন সলভ করে দেখাই। সাপোজ তুমি সলভ করতে চাচ্ছ 2x plus y equals to 4, 3y plus z is equals to 2, এবং x plus y plus 2z equals to 3। সাপোজ তুমি এটা সলভ করতে চাচ্ছ, ঠিক আছে? সো কিভাবে সলভ করবা? এখন কিন্তু আমরা আর ম্যাট্রিক্স মোডে নাই, এখন আমরা ইকুয়েশন মোডে আছি, 5 নাম্বার মোডে আছি। তাহলে আমরা করব কি, x এর সহগ 2, y এর সহগ 1, z এখানে নাই, বাট তোমার টোটাল ইকুয়েশন দেখো 3টা ইকুয়েশন। সো z আমাকে ধরে নিতে হবে যে আছে, এবং z এর সহগ হচ্ছে 0। তাহলে 2 1 0, শুরু থেকে শুরু করি। 2 1, z এর সহগ হচ্ছে 0 এবং ইকুয়ালের এই সাইডে আছে 4, তাহলে আমাকে এখানে লিখতে হবে 4। তারপরে দেখো এখানে কি আছে, সেকেন্ড ইকুয়েশনে x নাই, তাহলে আমাকে এখানে x এর সহগ ধরে নিতে হবে 0। তাহলে 0 3 1, 0 3 1, এবং কনস্ট্যান্ট টার্ম দেখো ইকুয়ালের রাইট সাইডে আছে কনস্ট্যান্ট টার্ম 2, সেটা হচ্ছে 2। তোমাদেরকে আমি একটু বলি, সাপোজ 3 যদি এখানে না হয়ে -3 বা +3 ইকুয়াল 0 এরকম যদি থাকতো তাহলে আমি কিভাবে করতাম? দেখো থার্ড ইকুয়েশনটা তুলি, x এর সহগ 1, y এর সহগ 1, z এর সহগ 2, তাহলে 1 1 2, 1 1 2।
ধ্রুবপদ কি আছে বলো? ধ্রুবপদ আমার দেখতেছি আমি ইকুয়ালের লেফটে আছে +3, যেটাকে রাইটে নিয়ে গেলে হবে -3। তাহলে সবসময় ধ্রুবপদটাকে রাইটে নিয়ে যেয়ে তোমাকে চিন্তা করতে হবে, এটা কিন্তু ভুল করা যাবে না। এই সিলি মিস্টেকের কারণে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু ভুল করে আসে, ঠিক আছে? সো আমার এখানে হবে -3 ইকুয়াল যদি আমি দেই, ইকুয়াল দিলে দেখো এক্স এর ভ্যালু আসতেছে। তুমি যদি তিনটে ইকুয়েশন সলভ করতে তাহলে এক্স এর ভ্যালু আসতো 13/11, এগেইন ইকুয়াল চাপলে ওয়াই এর ভ্যালু আসবে, এগেইন ইকুয়াল চাপলে জেড এর ভ্যালু আসবে, এগেইন ইকুয়াল চাপলে তোমার অরিজিনাল যে ম্যাট্রিক্সটা সেটা চলে আসবে। এখানে তুমি এগেইন ইনপুট দিয়ে দিয়ে চেঞ্জ করতে পারবা। ওকে, তারপরে প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম মানে হচ্ছে কি? সিমেট্রিক। আর বিপ্রতিসম মানে হচ্ছে স্কিউ সিমেট্রিক। তো সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক, প্রতিসম এবং বিপ্রতিসম, এটা তুমি ক্যালকুলেটারে চেক করতে পারবা। বাট ক্যালকুলেটার এটা চেক করার একবারেই দরকার নাই। এটা মুখে মুখে চোখ দিয়ে দেখে ইনস্ট্যান্ট বলে দেওয়া যায়। সো আমরা একটু চোখ দিয়ে দেখে কিভাবে বলতে হয় সেটা একটু দেখি। দেখো, প্রতিসম ম্যাট্রিক্স যদি হয়, প্রতিসম ম্যাট্রিক্স যদি হয় তাহলে কি হয়? এ ম্যাট্রিক্সটা ওর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সমান হয়। কোনো একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি সমান হয়ে যায় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো প্রতিসম। চেনার উপায় হচ্ছে এরকম, সারি বরাবর পড়লে যা আসে কলাম বরাবর পড়লে একই জিনিস পাওয়া যায়। সাপোজ সারি বরাবর আমি পড়লাম এ বি সি, তাহলে আমার ফার্স্ট সারি যেহেতু এবিসি, ফার্স্ট কলামটাও হতে হবে এ বি সি, ঠিক আছে? এটা এবার সেকেন্ড কলাম দাও বি ডি ই, সেকেন্ড সারি হচ্ছে বি ডি ই, তাহলে আমার সেকেন্ড কলামও হতে হবে বি ডি, এখানে থাকতে হবে আমার ই। থার্ড সারিতে সিই মনে করে এখানে এফ, এবং থার্ড কলামও দেখো সিই এফ। তাহলে প্রথম সারি যদি প্রথম কলামের সমান হয়, দ্বিতীয় সারি যদি দ্বিতীয় কলামের সমান হয়, তৃতীয় সারি যদি তৃতীয় কলামের সমান হয়, ওই ম্যাট্রিক্সটাকে বলে সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। এবং কন্ডিশন হচ্ছে এ সমান সমান হবে এটি। আচ্ছা খেয়াল করো, এ সমান যদি এটি হয়ে যায় তাহলে কিন্তু আমি বলতে পারবো এ মাইনাস এটি ইকুয়ালস টু 0। তো এখন তোমার ক্যালকুলেটারে এ ম্যাট্রিক্স আছে, ক্যালকুলেটারে ট্রান্সপোজ ম্যাট্রিক্সও আছে। তুমি যদি অরিজিনাল ম্যাট্রিক্স থেকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বিয়োগ করো এবং বিয়োগফল যদি শূন্য চলে আসে, শূন্য না অ্যাকচুয়ালি নাল ম্যাট্রিক্স যদি চলে আসে, দ্যাট মিনস অরিজিনাল ম্যাট্রিক্সটা প্রতিসম ম্যাট্রিক্স। বাট এটা আমার এইভাবে বোঝার দরকার নাই, এটা আসলে চোখ দিয়ে দেখে সুন্দর বোঝা যায়। সো এখানে ক্যালকুলেটর ইউজের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? ওকে, তারপরে কি আছে বলো? বক্র প্রতিসম। বক্র প্রতিসম, বক্র প্রতিসম ম্যাট্রিক্স কন্ডিশন হচ্ছে এ সমান সমান হবে মাইনাস এটি, ঠিক আছে? বক্র প্রতিসম ম্যাট্রিক্স চেনার উপায় হচ্ছে এরকম, এটা প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো ডেফিনেটলি শূন্য হবে, অবভিয়াসলি শূন্য হবে, এটা কোনো মিস নাই, অবশ্যই শূন্য হতে হবে। তাহলে প্রথম মানে প্রধান যে কর্ণ আছে সেই কর্ণ বরাবর উপাদানগুলো আমি দিলাম কত? 0 0 0, 3/3 ম্যাট্রিক্স লিখতেছি, সো 0 0 0 দিলাম। আচ্ছা, এবার সারি বরাবর যে উপাদানগুলো, কলাম বরাবর একই উপাদান থাকবে বাট গুণাত্মক বিপরীত, গুণাত্মক বিপরীত না, যোগাত্মক বিপরীত। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। যাও আমি এখানে দিই, এখানে যদি 2 থাকে তাহলে এখানে থাকতে হবে -2, ঠিক আছে? যোগাত্মক বিপরীত, 2 থাকলে -2। এখানে যদি -3 থাকে তাহলে -3 এর সামনে আরেকটা মাইনাস দিয়ে বসাইতে হবে, -3 এর সামনে মাইনাস দিলে আসতেছে +3, এখানে আসবে +3, ঠিক আছে? আরেকটা উপাদান এখানে বসাইতে হবে, যে কোনো একটা উপাদান, সাপোজ 7, সো এখানে আমি 7 দিলাম, এইটার যোগাত্মক বিপরীত এখানে আসবে, তাহলে আসবে -7। তাহলে ব্যাপারটা বুঝো, সারি বরাবর পড়লে যেই উপাদানগুলো পাবো, কলাম বরাবর পড়লে একই উপাদানগুলো পাবো বাট যোগাত্মক বিপরীত, ঠিক আছে? উল্টা চিহ্ন বিশিষ্ট উপাদানগুলো পাবো। সো এই কন্ডিশন যদি কোনো ম্যাট্রিক্স স্যাটিসফাই করে সেটাকে বলে বক্র প্রতিসম ম্যাট্রিক্স। ম্যাথমেটিক্যাল কন্ডিশন হচ্ছে এ সমান সমান হবে -এটি। তার মানে এখান থেকে তুমি কি লিখতে পারো, এটাকে এই সাইডে নিয়ে আসলে আসতেছে প্লাস এটি ইকুয়ালস টু 0। এখন তোমার ক্যালকুলেটারে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাও আছে, তুমি যদি দুইটা ম্যাট্রিক্সকে যোগ করো এবং যোগ করলে যদি রেজাল্ট শূন্য আসে, দ্যাট মিন সেটা হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স।
বিয়োগ করলে শূন্য আসলে প্রতিসম, যোগ করলে শূন্য আসলে বক্র প্রতিসম। বাট এটা আমার মনে হয় না ক্যালকুলেটর ইউজ করে করতে হবে, খুব সুন্দর চোখে দেখে বোঝা যায়। আচ্ছা, সো আমরা একবারে শেষ প্রান্তে চলে এসেছি। এখানে আমি সবগুলো সামারাইজ করে দিয়েছি, তোমার কোন ক্যালকুলেটারে কি কমান্ড দিলে অ্যাকচুয়ালি কি আসবে। স্লাইডটা আমি তোমাকে দিয়ে দেবো, স্লাইডটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তুমি স্লাইডটা ডাউনলোড করে নিতে পারো। যার কাছে যে ক্যালকুলেটর আছে বাসায় বসে প্র্যাকটিস করো, বই খুলো, বইয়ের যে অঙ্কগুলো আছে ক্যালকুলেটর দিয়ে মুখে মুখে করার চেষ্টা করো, ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করো, দেখো কত অল্প সময় তুমি অঙ্কগুলো করতে পারবা। ওকে, সো এইচএসসি 26 যারা আসো, যারা আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সে এনরোল করতে চাও, প্রি বুকিং চলছে। এইচএসসি 26 তোমরা যদি কেউ থেকে থাকো এবং আমাদের কোর্সে যদি এনরোল করতে চাও, ম্যাথ এবং ফিজিক্স এখানে সবগুলা ফিচার দেওয়া আছে। তোমরা এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো www.proborton.org এবং এখানে ভিজিট করে তুমি কোর্সে চাইলে এনরোল করতে পারো। ঠিক আছে, কোর্স প্রাইস খুবই কম, মাত্র 2000 টাকা প্রি বুকিং পিরিয়ডে, এবং প্রথম 100 জনের জন্য 1500 টাকা। কুপন অ্যাপ্লাই করতে হবে, কুপন তুমি ওয়েবসাইটে পেয়ে যাবে। তো দেরি করো না, এখনই ভিজিট করো, এনরোল করে ফেলো। আর এতক্ষণ যারা আমাদের সাথে ছিলা তাদেরকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বন্ধুদের সাথে তুমি চাইলে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো, বন্ধু তোমার অনেক খুশি হবে।